আচ্ছা চলো, একটা খুব। তোমাদের মধ্যে আচ্ছা কতজন বিবাহিত? হাত তোলো। বেশ অনেকে, প্রায় অর্ধেক বা 1/3। আর কতজনকে কখনো না কখনো কোনো অশিক্ষিত কুলসুম আন্টি এসে প্রেগন্যান্সি নিয়ে চাপ দিয়েছে বা উপদেশ দিয়েছে? হাত তোলো। আরে রে রে রে, শুনেও নিলে? পাড়ার সেই অশিক্ষিত কুলসুম আন্টি এসে তোমাকে বলে দেয়, বাবু দেখো বিয়ের 3 বছর হয়ে গেল, এখনো বাচ্চা করনি। সে ক্লাস 6 ফেল, যে জীবনে একটাই কাজ করতে পারে, আর একটা পরোটা বানিয়ে দেব, দই দিয়ে দেব। সে তোমাকে তোমার ইন্টিমেসি নিয়ে উপদেশ দিচ্ছে, আর তুমি শুনেও নিচ্ছ। আর জীবনে সে শুধু কি করতে পারে? আর একটা আলুর পরোটা দিয়ে দেব। তোমরা তো বলে দাও যে হ্যাঁ ঠিক আছে, কে এর সাথে মুখ লাগাবে, আমি শুনে নিলাম। কিন্তু সত্যি কি শুনতে হবে? না, মুখ বন্ধ করাও আর বাইরে পাঠাও। বলো যাও, আগে ক্লাস 6 পাস করো, দুনিয়াকে উপদেশ পড়ে দিও। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? নাকি আমি কোনো কাল্পনিক কথা বলছি? এসবই চলছে নাকি চলছে না? জীবনে এমনই সব লোকের কাছ থেকেই তো তোমরা পরামর্শ নিচ্ছ, তাই না? আর মাথা নিচু করে জি আঙ্কেল জিও বলো, তাই না? আর লজ্জাও তো লাগে না, তাই না? এটা অপমানজনক একটা ব্যাপার, এটা কারোর গরিমা ছিনিয়ে নেওয়ার ব্যাপার। মুখের ওপরেই জিজ্ঞেস করছো তোমার কেমন চলছে, ইন্টিমেট লাইফ কেমন চলছে তোমার? শরীর পবিত্র হয় না, পবিত্র হয় চেতনা। আর সেই চেতনাকে অস্পর্শিত রাখা উচিত। আমার ভেতরে কিছু আছে যেটা আমি কাউকে ছোঁয়ার অধিকার দেব না। যেটা হার্দিক হয় সেটার বিষয় না কাউকে প্রশ্ন করব। আর কেউ যদি এমন প্রশ্ন করে তবে কোনো উত্তরও দেব না।